পরিপ্রশ্ন স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন, ঠাকুর ও মা কী অর্থে অভেদ? মহারাজ, ব্রহ্ম ও শক্তি অভেদ। এই অর্থে মহারাজ, স্বামীজি সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন বলে ঠাকুর বলেছিলেন এর চেয়েও আরও উচ্চ অবস্থা আছে। সে অবস্থাটা কী? মহারাজ, পরার্থে আত্মবিসর্জন, আত্মসমর্পণ। প্রশ্ন, মহারাজ, ঠাকুর স্বামীজিকে বলছেন তোকে আমার সর্বস্ব দিয়ে ফকির হলাম। ফকির হলাম বলছেন কেন? মহারাজ, আনন্দে আর কি। তা কাঁদছেন কেন? মহারাজ, সেও আনন্দে। এই আনন্দস্যু, এই ভেবে আনন্দ যে এতদিন ঠিক উপযুক্ত একজনকে পাওয়া গেছে যে তার ভাবের উত্তরাধিকারী। আর শক্তি দিলেই কি শক্তি কমে যায়? পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি। পূর্ণ থেকে পূর্ণ দিলে পূর্ণই থাকে। প্রশ্ন, মহারাজ, আমাদের শাস্ত্র পাঠের উদ্দেশ্য কী? কী কী শাস্ত্র আমাদের পড়া উচিত সে বিষয়ে একটু বলুন। অনেকে বলে শাস্ত্র পড়লে পাণ্ডিত্য হয় আর ফলে পাণ্ডিত্যের অহংকার হয়। মহারাজ, কে বলে শাস্ত্র পড়লে পাণ্ডিত্যের অহংকার হয়? যে বলেছে সে কি শাস্ত্র পড়েছে? মহারাজ, ঠিক এই কথা একবার গম্ভীরানন্দজি মহারাজ বলেছিলেন। একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ, অনেকে বলে শাস্ত্র পড়ার কি দরকার? শাস্ত্র পড়লে পাণ্ডিত্যের অহংকার হয়। মহারাজও সঙ্গে সঙ্গে বলেছিলেন, কে বললে শাস্ত্র পড়লে অহংকার হয়? যে বলেছে সে কি শাস্ত্র পড়েছে? মহারাজ একটু হেসে বললেন, দেখলে তো, সব এক সুরে বাঁধা। ঠাকুর বলছেন একজন চিঠি লিখেছিল, চিঠিখানে পড়া হয়নি, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠি পেয়ে গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে আর 5 সের সন্দেশ আর কাপড় জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের স্বাদ জেনে নিয়ে আর বই পড়ার কী দরকার? তখন সাধন ভজন, এই হচ্ছে কথা। শাস্ত্র সিদ্ধান্ত জেনে নিয়ে আর শাস্ত্র পড়ার দরকার নেই। তারপর সেগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে, জীবনে আয়ত্ত করতে হবে। কতদিন পড়তে হবে? মহারাজ, যতদিন না সিদ্ধান্ত পাকা হচ্ছে। শাস্ত্র পড়ে তো অহংকার হতে পারে যে আমি অনেক পড়েছি, আমি একজন পণ্ডিত। মহারাজ, না, অহংকার হয় না, হবে না কেন বলছি। শাস্ত্রে যা করার বা হওয়ার কথা বলা আছে, যখন দেখা যাবে আমার তা কিছুই করা হয়নি, তখন অহংকার হবে কোত্থেকে? কীরকম বই পড়া উচিত? মহারাজ, যেমন এখন আমাদের আর ফিজিক্স পড়ার দরকার নেই। আমাদের জীবনের সঙ্গে যা যোগ আছে সেই সাধন ভজনের উপযোগী সেই সব বই পড়া দরকার। তাহলে এই ধরনের বইগুলো খুব মনোযোগের সঙ্গে পড়তে হবে। মহারাজ, শুধু মনোযোগ দিয়ে পড়া নয়, সে তো পণ্ডিতরাও খুব মনোযোগ দিয়ে পড়ে। নিজেদের জীবনে ওগুলো কোনো কাজে লাগে না। সঙ্গে সঙ্গে শ্রদ্ধা, নিষ্ঠা ইত্যাদি থাকা দরকার। অনেক সময় তো পড়তে ভালো লাগে, আনন্দ পাই, তাই পড়ি। মহারাজ, ভালো লাগা বা আনন্দ পাওয়া শাস্ত্র পড়ার উদ্দেশ্য নয়। আনন্দ তো নভেল নাটক পড়েও লোকে সহজে পায়। আরও সহজে আনন্দ পায় সঙ্গীতে। দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর, তবু কাব্যের রস আস্বাদনের জন্য সময় প্রয়োজন, বিচার করতে হয়। কিন্তু আরও সহজেই রস পাওয়া যায় সঙ্গীতে। শুধু কানে গেলেই হলো। যদি ইন্দ্রিয় সুখভোগে আসক্তি থাকে তবে এরকম গানও পড়ে থাকে, তাতে তাতে আর তখন রস পায় না। আর সব রস হরণ করে দারিদ্র। অনাহারে থাকলে কাব্য, গীত, ইন্দ্রিয় সুখভোগ কিছুই ভালো লাগে না। মহারাজ, সময় কাটানোর পক্ষে তো বই পড়া একটা ভালো অভ্যাস। মহারাজ, না, সময় কাটানো শাস্ত্র পড়ার উদ্দেশ্য নয়। সময় কাটানোর যদি উদ্দেশ্য বলো তাহলে তো সবচেয়ে সহজ তাস। মহারাজ, তাস খেলা যেমন তাস মাটিতে পেলে সেরকম ভঙ্গি দেখালেন, সকলে উচ্চ হাসি। মহারাজ, সঙ্গে আরেকজন থাকলে পড়াশোনার সুবিধা হয়। মহারাজ, হ্যাঁ, গল্প করতে সুবিধা হয়। সকলের হাসি। প্রশ্ন, মহারাজ, তপস্যায় গেলে তখন আমাদের দিনচর্যাটা কেমন হওয়া উচিত? তপস্যা সম্পর্কে আমাদের ঠিক ধারণা নেই। মহারাজ, না, ঠিক আছে, কী আর করবে? ঈশ্বরনাম জপ করবে, ধ্যান করবে আর মনকে দেখবে। মনকে খুব বিশ্লেষণ করতে হয়, কী কাজে এলাম, কী কাজে গেল, সময় ঠিক ঠিক ব্যবহার করছে কি না বিশ্লেষণ করতে হয়। নির্জন বাসের এই লক্ষ্য।
কাছে কোনো সাধু থাকলে যদি মনের মিল থাকে তাহলে তাকে দেখতে হয়, তার জীবনটা লক্ষ্য করতে হয়। মহারাজ, পড়াশোনা করা উচিত? মহারাজ, পড়াশোনা একটু আধটু করলেও সেটা গৌণ। মহারাজ, কতদিন এরকম এক নাগাড়ে তপস্যায় থাকা ভালো? মহারাজ, যতদিন উৎসাহের সঙ্গে সাধন ভোজন করতে পারবে। উৎসাহ কমে গেলে শুধু রুটি ঠুকে সময় কাটিয়ে কোনো লাভ হয় না। এরকম নির্জন বাস এক নাগাড়ে বেশিদিন করা খুব সহজ নয়। মাধবানন্দ স্বামী একবার বলেছিলেন, 6 মাস এরকম থাকার পর মনে হয়েছিল মাথা একেবারে ফাঁকা। তাহলে ভাবো, মাধবানন্দ স্বামী এরকম বলেছিলেন। তিনি তো আর সাধারণ লোক নয়। আর তপস্যায় যাওয়ার আগে মনকে তৈরি করে নিতে হয়, নতুবা লাভ হয় না। আমি তপস্যায় যাব একথা মহাপুরুষ মহারাজকে বলতেই খুব উৎসাহ দিয়ে মহারাজ বলেছিলেন, তপস্যায় যাবার আগে খুব জপ ধ্যান লাগাও, মনকে তৈরি করে নাও। ওরাও খুব উৎসাহ দিতেন না মহারাজ? অন্তত আমাকে তো দিয়েছেন, আমি তো পেয়েছি। কেন আমরা কি অন্যরকম বলি? না, ঠিক তা নয়, আসলে আমরাই সেরকম করতে পারি না মহারাজ। ঠিক তাই, মাঝে মাঝে তপস্যায় যাওয়া উচিত, তাই তো মহারাজ? হ্যাঁ, ছুটি পেলে নতুবা নাম কেটে দেবে, সকলের হাসি। মহারাজ, তপস্যা প্রসঙ্গে মাধবানন্দজি বলেছিলেন, মাথা ফাঁকা হয়ে যা। মাথা ফাঁকা হয়ে যাওয়া মানে কি মহারাজ? মানে মাথা চিন্তা করতে পারছে না। মহারাজ, তপস্যার স্থান দুরকম হয়, এক আমাদেরই কোনো আশ্রম, আর এক বাইরের কোথাও। কোনটা পছন্দ করা উচিত? মহারাজ, বাইরে থাকা উচিত। শুধু আমাদের আশ্রম নয়, এমনকি সেখানে যেন পরিচিত কেউ না থাকে, জনসমাজ থেকে দূরে থাকতে হয়, ভিক্ষা করে খেতে হয়, এটা ওটা ব্যবস্থা করা, দুধের জোগাড় করা, এ সমস্ত করতে নেই। এসব করলে নিজেকে ফাঁকি দেওয়া হয়, আর চলে আসার কথা ভাবতে নেই। আমাকে যখন তপস্যার জন্য ছেড়ে দিয়েছিলেন তখন কতদিনের জন্য তা কিছু বলেননি। এরকমই করতে হবে, যতদিন পারা সম্ভব ততদিন করে ফিরে আসতে হয়। মহারাজ, তপস্যার জন্য প্রস্তুতির কথা বলছিলেন, প্রস্তুতিটা কী রকম? মহারাজ, মনকে অন্তর্মুখী করা। মনের ছটাফুটি যখন কিছুটা কমে এসেছে, মন কিছুটা শান্ত হয়েছে, তখন তপস্যায় গেলে লাভ হয়। আর অন্তর্মুখী করার সময় ওই জপ ধ্যান। প্রস্তুতি মানে টাকা পয়সা জোগাড় করা, দুধের ব্যবস্থা করা নয়। সকলের হাসি। দুধের ব্যবস্থা তো করা যাবে না বলছিলেন মহারাজ? না, তা করা যাবে না। আসলে দীর্ঘ সময় বসার অভ্যাসও তো করা দরকার মহারাজ। দীর্ঘ সময় বসা নয়, মনকে বসা রাখার অভ্যাস দরকার। প্রশ্ন মহারাজ, স্বাস্থ্যপাঠ প্রসঙ্গে বললেন সেই ধরনের বই আমরা পড়ব যেগুলি আমাদের সাধন ভজনের উপযোগী। এখন বাস্তব সমস্যা কী হয়, হয়তো সেরকম বই পড়ছি, ধরুন গীতা বা উপনিষদ পড়তে পড়তে এক এক জায়গায় ন্যায়ের প্রসঙ্গ আছে, মীমাংসা বা ব্যাকরণিক প্রসঙ্গ আছে, তখন সে বিষয়গুলি বোঝার জন্য ন্যায় বা মীমাংসার বই থেকে দেখে নিতে বা কারো কাছে শুনে নিতে 2-3 দিন সময় চলে যায়। তখন মনে হয়, আরে এ কী করছি, এগুলোর সঙ্গে সঙ্গে মূলের কোনো সম্পর্ক নেই, সাধন ভজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। খুব বিভ্রান্ত হয়ে কী করব বুঝতে পারি না। এই প্রসঙ্গগুলি কি উপেক্ষা করব মহারাজ? হ্যাঁ, ও আমাদের দরকার নেই ওসব পাণ্ডিত্যের জন্যে। শোনো, একবার আমার কি হয়েছিল, তপস্যায় ছিলাম তখন, সঙ্গে একটা ছোট গীতা ছিল, ওইটি পড়তাম। একদিন একটা শ্লোক পড়ছি, পড়তে পড়তে ইচ্ছা হলো দেখি শ্রীধর স্বামীর টিকাটা কি বলছে। খুলে পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে মনে হলো না, মন তো দুষ্টুমি করছে। সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে তুলে রাখলাম। ক্রমশ